20 থেকে 30 টাকা। একই অবস্থায় ইলিশেরও বিক্রি হচ্ছে বাড়তি দামে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজশাহী নগরীর সাহেব বাজার মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার ও চাঁদপুর ওয়ারলেস বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। শুরুতে চলে যেতে চাই রাজশাহীর মাসুমার কাছে। মাসুমা, জানাবেন বৃষ্টির সময় সকাল সকাল মাছের বাজারের ক্রেতার উপস্থিতি কেমন এবং চাষের এবং নদীর মাছের দরদাম নিয়েও জানাবেন। রওশন, গতকাল থেকে কিন্তু রাজশাহীতে বেশ খানিকটা বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং এতে করে কিন্তু আজকে সকালেও আসলে ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। থেমে থেমে সেই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বাজারে আসলে সব ধরনের চাষের যে মাছ সেটির সরবরাহ কিন্তু তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় কমেছে। পাশাপাশি কিন্তু সেটির একটি বড় প্রভাব দামেও পড়েছে। অর্থাৎ প্রতিটি সব ধরনের চাষের মাছে কিন্তু রুই, কাতলা, অন্যান্য যে মাছগুলো রয়েছে সবগুলো মাছের কেজিতেই কিন্তু আমরা দেখেছি আজকে 20 থেকে 30 টাকা পর্যন্ত কেজিতে দাম বেড়েছে এবং ব্যবসায়ীরা বলছেন, এখানকার মাছ বিক্রেতারাও দ্বারাও বলছেন যে সরবরাহ কম থাকার কারণেই মূলত এই দামটি বেড়েছে। কারণ বৃষ্টি হলে আসলে পুকুর থেকে মাছ ধরে সেটি কিন্তু যে পরিবহন করে নিয়ে আসার যে বিষয়টি সেটি কিন্তু আসলে কিছুটা ব্যাঘাত ঘটে। এতে করেই সরবরাহ আসলে মাছের কমে থাকে। আজকে যদি বাজার দর অনুসারে আমি মাছগুলোর দাম খানিকটা আপনাকে জানিয়ে রাখি, তাতে রুই মাছ আজকে বিক্রি হচ্ছে 300 থেকে 340 টাকা কেজির দরে, মিরকা বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকা কেজিতে, সিলভার মাছ আজকে পাওয়া যাচ্ছে 180 থেকে 190 টাকায় কেজিতে, কাতলা মাছ সেটি 320 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া মাছ আজকে বিক্রি হচ্ছে 180 টাকা দরে। তবে পাঙ্গাস মাছের দাম বেশ খানিকটা কম আজকে আমরা বাজারে লক্ষ্য করছি। আজকে 150 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে পাঙ্গাস মাছ, যেটি গত সপ্তাহেও কিন্তু আমরা দেখেছি 200 টাকা কেজিতে, 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হতে। আজকে কিন্তু চাষের মাছের সাথে সাথে কিন্তু আমরা দেখেছি ইলিশের সরবরাহ বাজারে তুলনামূলক চাহিদার বিপরীতে অনেকাংশেই কম। এতে করে ইলিশও কিন্তু আজকে চড়া দামে বিক্রি হচ্ছে বাজারে। আমরা দেখেছি গেল সপ্তাহের তুলনায় কিন্তু আজকে ইলিশের দাম বেশ খানিকটা বাড়তি। আজকে প্রায় কেজিতে 200 টাকা পর্যন্ত কিন্তু ইলিশের দাম বেড়েছে। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে বাজারে ক্রেতা সমাগম বেশ খানিকটা কিন্তু যে ক্রেতা সমাগমের বিষয়টি সেটি কিন্তু আজকে ক্রেতা সমাগমও বেশ খানিকটা কম, যেহেতু সকাল থেকে আসলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে করে সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা সেভাবে বাজারে যে কাঙ্ক্ষিত ক্রেতা সেটি কিন্তু মাছ ব্যবসায়ীরা পাচ্ছেন না। তারা বলছেন যে অন্যান্য দিন এই সময়টিতে আসলে যেহেতু সাহেব বাজারের ক্রেতাদের একটি বড় অংশ কিন্তু আসলে শিক্ষার্থী, অর্থাৎ এই সাহেব বাজার সংলগ্ন বেশ কিছু মেস রয়েছে, হোস্টেল রয়েছে বা শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থীরা সেই সকল মেস বা হোস্টেলে থাকেন এবং তারা কিন্তু এই বাজারটি আসলে বড় অংশের ক্রেতা এবং তারা যেহেতু সকালে বৃষ্টি হওয়ার কারণে আজকে কিন্তু সেভাবে আমরা দেখেছি যে বাজারে আসতে পারেননি। সে কারণে বেশ খানিকটা যে কেনা বেচা মাছের সেটিও কমেছে বাজারে। তবে তুলনামূলক কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে সরবরাহ কম থাকার কারণে যেমন মাছের দাম সরবরাহ কমেছে, বিপরীতে কিন্তু দাম বেড়েছে এবং ক্রেতারাও কম। তবে বিক্রেতারা বলছেন যে ক্রেতা চাহিদা বাড়লে হয়তো মাছের দাম আরও বেশ খানিকটা বাড়তে পারে। আরও একটি বিষয় জানিয়ে রাখি যে বঙ্গোপসাগর সৃষ্ট যে লঘুচাপ তাতে করে কিন্তু আসলে যে নিম্নচাপের কারণে আসলে সারা দেশে বৃষ্টি হচ্ছে সেটি কিন্তু রাজশাহীতেও হচ্ছে। এতে সাগরে কিন্তু ইলিশের মাছ ধরার যে বিষয়টি সেটি যেমন কমেছে, এতে করে আসলে ইলিশের সরবরাহ রাজশাহীর বাজারেও কিন্তু কমেছে। এতে ইলিশের বাজারে চাহিদা ভালো থাকলেও কিন্তু দাম বাড়তি কিন্তু বিক্রি করতে হচ্ছে বিক্রেতাদের। এই ছিল আমার কাছে রাজশাহীর সাহেব বাজার সংলগ্ন যে মাছপট্টি রয়েছে সেখান থেকে মাছের দরদামের সর্বশেষ। আমরা রাজশাহীর মাছের বাজারের খবর জানছিলাম। এবার একটু যেতে চাই চাঁদপুরের তালহা জুবায়ের। জানাবেন, আপনি একটা মাছ বাজারে দাঁড়িয়ে আছেন, পেছনে বিক্রেতারা মাছ নিয়ে বসে আছেন, তবে ক্রেতারা কি দেখতে পাচ্ছেন কিনা, যে ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন এবং বিভিন্ন মাছের দরদাম নিয়েও জানাবেন। রচনা, আসলে আপনি ঠিকই বলছেন, সকাল থেকে কিন্তু চাঁদপুরে মুষলধারে বৃষ্টি হয়েছে, যদিও ঠিক 10 থেকে 15 মিনিট আগে থেকে কিন্তু বৃষ্টি কিছুটা কমেছে। তবে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন, মাছের ব্যবসায়ী, তারা তাদের যে বিভিন্ন মাছের পণ্য নিয়ে বসে আছেন। তবে যারা ক্রেতা রয়েছে অনেকেই কিন্তু আজকে অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু বাসা থেকে এখন পর্যন্ত নামতে পারেনি, বা যারা এখনো বাজারে এসেছেন মাছ কেনার জন্য তারা কিন্তু অনেকেই আশপাশের যে দোকানপাট রয়েছে সেখানে কিন্তু নিরাপদ আশ্রয়ে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন। তবে ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে কিছু সময়ের মধ্যে যদি বৃষ্টিপাত থেমে যায় তখন কিন্তু তাদের যে ব্যবসার কাজ, অর্থাৎ তাদের মাছ কিন্তু তারা বিক্রি করতে পারবেন। তবে আজকের বাজারে যে মাছের যে দাম তা কিন্তু ব্যবসায়ীদের সাথে কথা বলে বা যেটা জানতে পেরেছি যে রোশন, আপনি জানেন গত মাসে কিন্তু চাঁদপুর সহ সারা দেশে কিন্তু বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সহ কিন্তু তীব্র বন্যার পরিস্থিতি কিন্তু হয়েছে। সেই বন্যা কিন্তু ভেসে গিয়েছে বা চাষকৃত বহু ঘের এবং
পুকুরের মাছ, এর প্রভাব কিন্তু পড়তে শুরু করছে বাজারে। আজকের বাজারে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কিন্তু বেড়েছে, এবং এর মধ্যে কিন্তু চাষের মাছের কিন্তু সরবরাহ কিছুটা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা যেটা বলছেন যে কার্প জাতীয় যে মাছ রয়েছে, রুই, কাতল, মৃগেল, এই জাতীয় মাছ কিন্তু বিক্রি করা হচ্ছে 280 থেকে 300, 350 টাকার মধ্যে, এবং বড় সাইজের মাছ বিক্রি করা হচ্ছে 400 টাকা। আর তাছাড়া তেলাপিয়া বিক্রি করা হচ্ছে 200 থেকে 250 টাকা, এবং যদি আমি একটু জানাই যে ইলিশের দামটা কিন্তু অনেকটাই আগের মতো কিন্তু বাড়তি রয়েছে। 1 কেজি বা তার চাইতে বেশি ওজনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 1800 থেকে 1850 টাকা দরে। তো সবকিছু মিলে কিন্তু আসলে মাছের বাজার কিন্তু কিছুটা বাড়তে যাচ্ছে। চাঁদপুর এবং রাজশাহীর মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।